আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে যাব কলেজে এক্সাম আছে। তো ঘুম থেকে উঠে এরকম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছে একদম, যে কলেজে এক্সাম আছে সেই কারণে। তো চলো কলেজ যাব, আরো বন্ধুগুলা রেডি হচ্ছে। তো আমি আজকে গাড়ি নিয়ে যাবো, তো গাড়িটা বের করি গা, তারপর ওরা আসুক, তারপরে কলেজ যাওয়া যাক। তো চলে এলাম গোডাউনে, গাড়িটা বের করবো, তারপর কলেজ যাব, কলেজে এক্সাম দেবো। আর একটু কাজ আছে সেটাও সারবো। তো এই দেখো গাড়ি ভটভটি, এটা হচ্ছে আমাদের গোডাউন। সব একটু সেটা এখানেই পাবে, যা বলতে বল জিনিস দেখতে পাবে সব এখানে। এটা মাছের খাবার আছে, আর এটা হচ্ছে গাড়ি। আর চলো বেরোনো যাক, তারপর দেখা হচ্ছে আবার। তো রেডি হয়ে দেখো আমাদের সিবিআই অফিসে চলে এসেছি। এখানে রোজ চলে এসে মোটা ভাই আমাদের, এখানে আমার ভটভটি লাগানো আছে, ওটা কবর আসতে না। তো এখন আর একজনের অপেক্ষায় বসে আছি, সে যদি আসে তো যাবো বোলপুর, তারপরে এক্সাম দিয়ে আসবো। 11টার দিকে পরীক্ষা, 10টা 7টা বেজে গেলে খালি কখন যাবে শুনি না, দেখাই যাক কখন বেরোই। তো গাইজ কলেজে এক্সাম দিয়ে বের হয়ে গেছি। এখানে একটা দোকানে দাঁড়িয়ে আছে, দেখো এখানে মানে একটা বন্ধু হেলমেট কিনছে, তো হেলমেট তো দেখেও। আর এখানে সব অ্যাড দিয়ে দিয়েছি, দেখো এগুলো ফার্নিচারের দোকান। তো বাড়ি যাই, ফ্রেশ ফ্রেশ হয়, তারপর দেখা হচ্ছে। এক্সাম ভালোই হয়েছে। তো গাইজ ওয়েদার ইজ ঝাঁকা নাকা, পানি পড়তে লেগেছে, ভিজে ভিজে চললাম, কিছু করার নাই গো। এই দেখো হোয়াট এ বিউটিফুল ওয়েদার, দারুণ সুন্দর। এখানে হেলমেট বেচছে কে, যদি কারো লিয়ার মন থাকে তা নিতে পারো। আমি সবারই প্রমোশন করবো, কাউকে বাদ দেবো না। আর লে 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 বল, এই দেখো বাপ চাচা বিড়ি কি জান গেল, ছেলে বলছে যে বিমল খাবো, কত কি খাবো বলছে। এরকম বাম্পার আছে, ফিরবি তারপর কথা বলছি, নাহলে উল্টে পড়ে মরে থাকবো। পরীক্ষা শেষ নয়, কালকে আর একটা লাস্ট পরীক্ষা আছে, দিয়ে দেবো, দিয়ে বিন্দাস ঘুরি বেড়াবো। এমনিও বিন্দাস ঘুরি বেড়াইছি, কোনো চিন্তা নাই, চাপ নাই, ঝামেলা নাই, ঝুট ঝামেলা নাই। মনে হয় মরে যাবো, এখানে দুটো ঘোড়াতে মারামারি করছে। এখানে খাতা মাথা কি সব বলছে, 1.5 লাখ টাকা করে দাম খাতাগুলা, আর উল্টো পাল্টা কথা বলছে। তো যা এইখানে কথা ওকে রেখে যাবে, ওকে ফোকাস বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তাই এইখানে সবাই রয়েছে, এইদিকে পানি হয় নাই, দেখতে পেয়েছ। ভিডিওতে আসার লেগে বারবার চলে আসছে। এইখানে পানি আবার পড়ছে, ওইখানে মাঝে পানি হয় নাই। বাড়ি যায়, তারপর দেখা হচ্ছে। গাইস আপাতত বাড়ি এলাম। বাড়িতে বিশাল মেঘ করেছে বলে একদম পুরো অন্ধকার হয়ে গেছে, তার লাইটটা জ্বালিয়ে। বিশাল অন্ধকার হয়ে গেছে এই কারণে যে বিশাল মেঘ করেছে। তো একটা কথা বলতে এলাম, ঠিক আছে? যে আমি একটা ভিডিও পোস্ট করলাম, ওইখানে বললাম যে সারাদিনে একটা কাজ করতে হবে বাড়িতে, যদি বেকার হও তাহলে তোমার ভাতে ইন্দুর মারা বিষ দিয়ে তোমাকে মেরে দেবে। এই কথাটা বলেছিলাম একটা ভিডিওতে, ওটা ভাই ভাড়া লেগেছে। কিরকম ওই ক্লিপটা আমাদের গোটা গ্রামে যে দেখছে, তারপরে তোমার আমার বাড়ির লোক ওইটা সব দেখেছে। তো দিয়ে আমাকে আমার আব্বা বলছে যে কোনো ছেলেকে কোনো মা বাপ বিষ দিয়ে মেরেছে, আরে তুই এই কথাটা বলছিস। তো আমি তো শীতকালে পড়ে গিয়েছি, পাড়াতেও সবাই ওই কথাটাই বলছে যে ওই কথাটা কেন বললি যে বিষ দিয়ে মেরে দিবে, কিছু হোক না হোক। বিরাট ব্যাপার, কি বলবো, শীতকালে শেষ নাই গো। তো আপাতত ফ্রেশ ট্রেশ হয়, ওইটু বলতেই এলাম। কি আর করার, খানিক খাদ্যে ভাইরাল হতে গেলে খানিক খাদ্যে কথা বলতে হবে, ওটা ইয়ার কিছুলেই বলিলাম যেহেতু। তো ফ্রেশ ট্রেশ হয়, তারপর আবার দেখা হচ্ছে। একটু রেস্ট করে তারপর চললাম বাইরে। ওয়েদার তো ভালোই রয়েছে, কিন্তু ভিডিও কি করে আপলোড হবে আল্লাহ জানে, কারণ মোবাইলেরও নেট শেষ, আর তোমার জিও ফাইবার লাগানো আছে আমার, সেখানেও প্রবলেম করছে। সব দিকে একটা ভালো কথা বলবো, আমার জিও ফাইবার লাগানো আছে, তো জিও ফাইবারটা এত প্রবলেম করছে মানে বলার বাইরে। তো আমার ভিডিও যদি কেউ দেখে থাকো, আর যদি কেউ ভাবো যে জিও ফাইবার লাগাবে তুমি, মানে ঘরে ওয়াইফাই যেটা বলে ও লাগাবে, তা ভুলেও জিও লাগিও না। কারণ এত প্রবলেম, ডেইলি খারাপ হবে, ডেইলি সার্ভিসিং চার্জ তোমাকে লাগবে। একদিন কেবেল চলে যাবে, একদিন তোমার ওখানে হুঁক চলে যাবে, একদিন কারেন্ট আসবে না, এরকম করে ডেইলি তোমার খারাপ হতেই থাকবে। তো প্রথমে 1 মান্থ ভালো চলবে, তারপর তোমাকে মিথ্যা কথা বলে বলে অনেক কিছু বাড়ি বাড়ি বলবে যে ভালো, মানে 400 টাকা রিচার্জ হয়ে যাবে, এই হবে, কিছু হবে না, 700 টাকা রিচার্জ পড়ে যাবে মান্থলি, অনেক কিছু ব্যাপার আছে। তো আমি বলবো যে যদি কেউ জিও ফাইবার লাগাবে ভাবনা চিন্তা করো, একদম লাগিও না, একদম বাজে ওটা। ওর মানে এয়ারটেলটা লাগিও, সব থেকে ভালো হবে। তো এখন বাইরে এসছি, বাইরে একটা আড্ডা দেবো, তারপর বাড়ি যায়গা। দেখি কোথায় যাওয়া যায়, বাইরে না যাওয়া যায়। এখানে দেখো সিবিআই অফিসে এসছি,
তো সিবিআই অফিস এখানে আড্ডা দিয়ে সবাই আসুক, তারপর দেখি কি করা যায়। মুড়ি আনতে গেলো, আর ওইদিকে সামনে যে সাদা রঙের জামা পরে একটা মাথায় রয়েছে, মাথায়কে আনতে গেলো এই 5 জনে মিলে দুটো গাড়ি নিয়ে ওকে 4 কিলোমিটার আনতে গিয়েছিল, ঠিক আছে না। তা এত লোক গিয়েছে আর পেছনে মনে হয় মোদিজিরও এত সিকিউরিটি লাগে না, জেড প্লাস সিকিউরিটি আনতে গেলো। আর আমার কাছে একটা ব্যাগ আছে, আর এই মুড়ি আনতে গেলো, আচ্ছা খাসা চাঙ্গে বসেছিলাম, মুড়ি আনতে বাইরে যেতে হবে। বাবার এই বিশাল ব্যাপার, কিছু বলা যাবে না। আর ওই দেখো আমাদের জেড প্লাস সিকিউরিটি ছাড় চললো, কিছু করার নাই গো। এত বেকার জিনিস পিঁপড়েতে খেঁচে দেবো, পিঁপড়েতে হ্যাঁ সব সময় রেড সিগন্যালই আছে, কোনো সময় দেখলাম না যে ঠিক আছে। তো আমার পার্সোনালি মানে দেবো, রায় দেবো, এই জিনিসটা কিনো না, একদম পার্সোনালি। কারণ এর থেকে বেকার জিনিস আমি বলবো পৃথিবীতে নাই গো। 1 নম্বর ওয়াইফাই যদি ঘরে, আমি বলবো ঘরে ওয়াইফাই ইউজ করো না। দেখো এমনিতেই যেই যুগ জামানা চলে এসে, এমনিতেই শরীর খারাপে মানে ঠিক নাই গো। তারপর এই ওয়াইফাই থাকলে এত রেডিয়েশন ওখান থেকে বের হয় যে ক্যান্সারের চান্স আরও বেড়ে যায়, ঠিক আছে না। ছোট বাচ্চা যদি থাকে তো এগুলো প্রবলেম হয়। যেমন আমাদের ছোট বাচ্চা রয়েছে, আমি ওয়াইফাই রিচার্জ করতাম না, কিছু কারণের জন্য আমাকে রিচার্জটা করতে হয়েছিল, তাও খারাপ হয়ে গেছে। আমি ভাবছি আর রিচার্জ করবো না ওয়াইফাই, ও যা পড়ে আছে পড়েই থাক, আমার দরকার নাই গো, ও ফালতু। আর যদি বা সেরকম দরকার হয় বা লাগানো কোনো জরুরি পড়ে যায়, তাহলে তোমরা এয়ারটেলেরই লাগাবে, জিও লাগাও না, কোনো মতেই জিও লাগাও। আমি বলবো জিও সিমই ইউজ করো না, এত বেকার নেটওয়ার্ক, এত বাজে যে কিছু বলার নাই গো। তো ছাদে চেক করতে এলাম যে কি হয়েছে দেখি, ভাই রিচার্জ মারা আছে, জানো কত টাকা রিচার্জ মারা আছে, বলা যাবে না, ফ্যামিলি দেখে পিটি মেরে দেবে। তো তাই এরকম প্রবলেম করছে। ফোন করছি সার্ভিস সেন্টার থেকে, বলছে লোক পাঠাবো, এক্সট্রা চার্জ লাগবে, এক্সট্রা খরচা লাগবে। হয় ভাই কিসের জন্য এত খরচা টরচা সব দিয়ে বানাইলাম, লাগাইলাম, তারপরে আবার এত কেন প্রবলেম হচ্ছে? ক্লিপ চেঞ্জ করতে হবে, তার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে, ডেলি কি এগুলা? আমি বলবো লাগাও না, দেখি কি করা যায়। আমার তো মনে হয় না ঠিক হবে, ফালতু রিচার্জ এই মাসটা গেল, দেখাই যাক কি করা হয়, দেখাই যাক। লাল সিগন্যাল তো সবসময় রয়েছে, ডিং 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 ডিং, এটাই কাজে লাগবে, তাছাড়া কোনো কাজে নাই আর। তো ভাই জিও ফাইবার তো আমার দ্বারাই ঠিক হলো না, আর হবেও না, তার জন্য লাই। তো কি আর করার, এইখানেই বসে আছি, ছাদে বসে আছি, এডিট করব, তারপর নিচে যাব। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।